আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি যারা দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তাদের জন্য ইতিহাস বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, এই সিলেবাসটি 4টি এককে ভাগ করা হয়েছে। সেই এককগুলির মধ্যে আবার কতগুলি করে অধ্যায়ও রয়েছে। তোমরা দেখো, প্রথম একক যেটা রয়েছে একক 3, এখানে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। আসবে 7 নম্বরের প্রশ্ন। যে অধ্যায়টি পড়ানো হবে সেটি হবে 1857 মহাবিদ্রোহ। এখানে থাকবে এই 1857 মহাবিদ্রোহের কারণ, ফলাফল, বিদ্রোহের প্রভাব, এই অংশগুলো। একক 4-এ থাকছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই এককটি 4টি অধ্যায় নিয়ে গঠিত হয়ে রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশভাগের পথে। অধ্যায় 2-এ রয়েছে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব। অধ্যায় 3-এ রয়েছে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। অধ্যায় 4-এ রয়েছে স্বাধীনতার পূর্বাভাস। এই 4টি অধ্যায় নিয়ে একক 4। এখান থেকে আসবে 19 নম্বরের প্রশ্ন। এখানে যে অংশগুলি পড়তে হবে থাকবে আলিগড় আন্দোলন, হিন্দু মহাসভা, ক্রিপস প্রস্তাব, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, চরমপন্থী নরমপন্থীদের তুলনামূলক বিশ্লেষণ, এইসব টপিকগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে। একক 5-এ রয়েছে সংবিধানের গঠন। যে অধ্যায়টি পড়তে হবে নবযুগের সূচনা, স্বাধীনতা উত্তর ভারত। এখানে থাকবে স্বাধীনতা, সংবিধানের গঠন, সংবিধানের বৈশিষ্ট্য, এই নিয়ে এই অধ্যায়টি আছে। এখান থেকে আসবে 7 নম্বরের প্রশ্ন। একক 6-এ রয়েছে রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। এখানে যে অধ্যায়টি পড়ানো হবে সেটি রয়েছে 1971 ভারত পাক যুদ্ধ। এখান থেকে আসবে 7 নম্বরের প্রশ্ন। এই যে 4টি একক আর সেই এককগুলির মধ্যে যে অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে সেইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই সিলেবাসটি, যে ইতিহাস বিষয়ের যে সিলেবাস, আশা করি তোমাদের এই সিলেবাসটি তোমাদের ভালো লাগবে। সেই সঙ্গে যদি এই ইতিহাস বিষয়ের তোমরা সাজেশন নিতে চাও তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি যথাসম্ভব সেই সাজেশন আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো।